যেসব ভোজন রসিকরা ঘোরতর মাংসাশী তাদের কিন্তু কাশ্মীরি কুইজিন খুব পছন্দের, কারণ কাশ্মীরি কুইজিনে কিন্তু মাংসের নানান পদ রয়েছে। সেরকমই একটি পদ গোস্তাবা আজকে আমাদের হেসেলে, যেটি বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন সুমিতা ব্যানার্জি। ডেকে নেব। পেঁয়াজকে একদম ফাইন কুচি করে নিচ্ছ? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ তো তুমি কুচি করে নিচ্ছই, কিন্তু আমি তোমাকে কি হেল্প করবো বলো তো? তুমি মাটন কিমাটা আর চর্বিটা মেশাও, এটা আর মাটনের চর্বি দুটো মিশিয়ে তারপরে কিমা করো। আচ্ছা, তার মানে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আচ্ছা, আর সঙ্গে কিছু দেব? এলাচ দানা একটু দাও। আর আচ্ছা, বড় এলাচের দানা? হ্যাঁ, বড় এলাচের দানা আর একটু নুন। আচ্ছা, এটা আমরা বানাচ্ছি তো গোস্তাবা, কাশ্মীরের একটা রেসিপি। তো এটা তোমার কোথা থেকে শেখা? এটা আমার এক বান্ধবী রান্না করতো, ওর কাছ থেকেই শেখা। আচ্ছা, আর তুমি তো রান্নার কথা বললামই না, মানে এত রান্না করতে ভালোবাসো, কিন্তু খেতে কি ভালোবাসো? মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, মুডের উপর ডিপেন্ড করে সুমিতাদির খাওয়া দাওয়া। কিন্তু রান্না বান্না নিয়ে সুমিতাদিকে যারা রান্না ভালোবাসেন তারা সুমিতাদিকে সকলেই চেনেন। কিন্তু সুমিতাদি আমাদের হেসেলে প্রথমবার কেন? প্রথমবার দিন বাদে তুমি আমাদের হেসেলে নানা কারণে আসা হয়ে ওঠেনি, অনেক দিনের ইচ্ছে, আজকে একদম সাকসেসফুল। এবং এসে এত ভালো লাগছে, বিশেষ করে তোমাকে দেখে, তুমি এত স্পন্টেনিয়াস। আর সবাই তো আছেই, সবাই হ্যাংলার টিমের প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে এবং ওদের ডাকে সাড়া দিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। খুব ভালো করেছো, অ্যাট লাস্ট তোমার সঙ্গে দেখা হলো, কারণ সোশ্যাল মিডিয়ায় তোমার সঙ্গে আমার প্রায়ই দেখা হয়, কিন্তু সামনাসামনি আজকে প্রথমবার দেখা। আর সুমিতাদি রান্নার সঙ্গে যেমনটা বললাম, যারা রান্না করতে ভালোবাসেন তারা তো জানেন দীর্ঘদিন ধরে যুক্ত, রন্ধন বিশেষজ্ঞা বলেই এখন পরিচিত। এখন রান্না বান্না তো রয়েছে, তার সঙ্গে জাজমেন্টে তুমি বোধহয় বেশি থাকো, তাই তো? বেশি থাকি না, মোটামুটি থাকো। আচ্ছা, তোমার সঙ্গে গল্প তো হবে, আগে তোমাকে একটু হেল্প করে দিই। হ্যাঁ। আচ্ছা, নুন কতটা দেবো বলো তো, কারণ এখানে কতটা মাটন কিমা রয়েছে সেটা বলো। হাফ টিস্পুন দাও নুনটা। হাফ টিস্পুন। আচ্ছা, চর্বি মানে ধরো এই যে মাটন, এর সঙ্গে চর্বি কি পুরোটাই যাবে? পুরোটা যাবে, তার মানে চর্বির পোরশনটা মোটামুটি সেম, যতটা মাটন ততটাই চর্বি। একদম। গোস্তাবা কি একটা আলাদা একটা ডিশ নাকি এটা কিছুর সঙ্গে খায়? না, এটা সম্পূর্ণ একটা আলাদা ডিশ। আসলে কাশ্মীরে ঠান্ডার জন্য গোস্তাবাটা একটু শরীরের জন্য খুব ভালো, যাতে তোমার ইনফ্লামেটরি ডিজিজ গুলো না হয়, ঠান্ডা না লাগে। আচ্ছা, মানে শরীর গরম রাখে, টেম্পারেচার ধরনের। আচ্ছা, এই আর কি। কিন্তু এর প্রসেসটা বোধহয় একটু লং, তাই না? একটু প্রসেসটা লং। চারটে স্টেপে আমি করে দেখাবো। 4টে স্টেপ রয়েছে? হ্যাঁ, 4টে স্টেপ। ওকে। 1.5টা মতন বড় এলাচের দানা, তাই তো? হ্যাঁ, একটু নুন দাও, একটু দিয়ে দিই। ফাইন পেস্ট হবে? ফাইন পেস্ট হবে। এই দেখো। এবার একটা বড় একটা জায়গায় ঢেলে দিই। হ্যাঁ, বড় জায়গায় ঢেলে দাও। হাতে সর্ষের তেল দাও, ব্যাস। এবারে এটা বল করবে। নুন দিয়েছিল? হ্যাঁ, নুন তখন দেওয়া রয়েছে, এলাচ দেওয়া ছিল। আমি কি তাহলে স্টকটা বসিয়ে দেবো কড়াই? স্টকটা বসিয়ে দাও। তাহলে তুমি এইটা বলটা রেডি করো ততক্ষণে। আচ্ছা, মাটন স্টকটা কি শুধু বসিয়ে দেবো না এর কিছু দিতে হবে? না, মাটন স্টকে কিছু দিতে হবে না। এটা জাস্ট বয়লিং পয়েন্টে এসে গেলে তখন আমি এই কোপ্তাগুলো ছেড়ে দেব। আচ্ছা, তার মানে কোপ্তাটা তৈরিটা কিন্তু খুব ইজি, কারণ মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে গেল। না, একটু নুন আর বড় এলাচ দানা দিয়ে কোপ্তাটা বানিয়ে নিতে হবে। সুমিতাদি এখন বাড়িতে রান্না বান্না করো? হ্যাঁ, করা হয় একটু রেগুলার করো? একটা মেনু তো আমি করবই। আচ্ছা, মানে সেটা কি সব প্রত্যেকদিন স্পেশাল কিছু থাকে? যেটা হ্যাঁ, মোটামুটি স্পেশাল থাকে। আচ্ছা, এই যে ধরো রান্না নিয়ে এত কিছু করেছো, এত কিছু করছো, এত ভালোবাসো, এই ভালোবাসাটা কবে থেকে তোমার? যখন আমি 7-8 পড়ি। 7-8 এত ছোট থেকে? হ্যাঁ,
কিরকম ভাবে এলো? মানে ওই ছোটবেলায় স্ন্যাক্স করতে ভীষণ ভালোবাসতাম। মা যখন দুপুরবেলা ঘুমোতো, কারণ আমাকে তো নট অ্যালাউড ইন দ্য কিচেন, তো তখন আমি চুপি চুপি গিয়ে সব বানাতাম। বানিয়ে আমি সারপ্রাইজ মানে দিতাম সবাইকে, মানে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতো। সেই থেকেই উৎসাহটা। মানে সেগুলো শিখতে কার কাছ থেকে? মায়ের দেখে দেখে? শুধু মায়ের দেখা নয়, রান্নার ব্যাপারটা মার থেকে ইন্সপায়ার্ড হই, মা দিদিমার কাছ থেকে। মানে মা খুব ভালো রান্না করতেন? হ্যাঁ, অসাধারণ। আচ্ছা, শুধু রান্না কেন, বেকিং, মিষ্টি তৈরি, এভরিথিং, মানে বাড়িতে লোফ টোফ বানানো তখনকার দিনে উনি তখন বানাতেন আর কি। আচ্ছা, তো সেই থেকে মানে ক্লাস 7-8 থেকে তোমার রান্নাটা শুরু? হ্যাঁ, শুরু রান্না বলবো না, তখন একটু স্ন্যাক্স আর কি বানাতে। কিন্তু রান্নাকে এত ভালোবেসে ফেললে কবে? বিয়ের পর। আচ্ছা, সেটা কিভাবে হলো? আমি ইলিশ মাছের ডিম হলদিয়া থাকতাম, বিয়ের পর ওখানে চলে গেলাম। হাজবেন্ড ছিল ইলেকট্রিসিটি বোর্ডে ইঞ্জিনিয়ার, তো ওখানে চলে গেলাম। ওখানে হলদিয়াতে খুব ইলিশ মাছ সস্তা, খুব ভালো টেস্টি, রূপনারায়ণ নদীর ইলিশ। তারপরে আমি দেখেছি মাকে মাছের ডিম ভাজে, ওটাকে পেস্ট করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে। আমি তো জানি না ইলিশ মাছটা ওরকম করে এমনি গোটা তুমি ভেজেছো? আচ্ছা, হাজবেন্ড এসে বলছে ইমাই কি এরকম না, এটাকে পিস পিস করতে হয়। ও আচ্ছা, ওটা শেখা। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে শিখলে আর কি। ওকে, রান্নাটা তুমি সব সরষের তেলেই করছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর লাস্টে একটু ঘি ছড়াবো, মানে চর্বিটার জন্য বাইন্ডিংটা খুব ভালো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। এটা কি ধরো মেইন কোর্স যখন খাচ্ছি, এটা সবার শেষে খাওয়া হয়? না না না, মেইন কোর্স। হ্যাঁ, মেইন কোর্সেই। এটা ইটসেলফ একটা মানে ডিশ আর কি, মানে প্রপার। এটা খেলেই তো পেটটা ভরে যায়। হেভি তো। ছেড়ে দিচ্ছি এবার। এবার তুমি হাতটা ধুয়ে নিতে পারো। আচ্ছা, আমি এটা সরিয়ে দিই। এবার এটা একটু ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ। ঢাকা দিয়ে এটা কতক্ষণ হবে? এই 4-5 মিনিট। 4-5 মিনিট। আচ্ছা, ততক্ষণে এদিকে আমরা কি রেডি করব বলো? এদিকে তুমি এই যে পেঁয়াজটা সরিয়ে রাখলাম, এই কোপ্তাগুলো সরিয়ে একটা প্লেটে রাখবো। পেঁয়াজটাকে এবার সর্ষের তেলে ভালো করে লাল করে ভেজে নেব। আচ্ছা, হ্যাঁ, ভেজে নিয়ে পেঁয়াজটা সরিয়ে রাখলাম। এবার সেকেন্ড হচ্ছে মাটন স্টকটার মধ্যে এবার 1 by 1 আমি সমস্ত এই যে ড্রাই মশলাগুলো, কি কি বলো? লবঙ্গ গুঁড়ো, তার মানে এটাকে একটু গুঁড়ো করে নি? হ্যাঁ, গোটা 10-12। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে একটুখানি গুঁড়ো করে দিচ্ছি আগে। তুমি যে মাটনের যে কিমা দিয়ে বলগুলো তৈরি করলে, হ্যাঁ, কিমা এবং মাটনের চর্বি দিয়ে, এটা কতক্ষণ টোটাল বয়েল করতে হয়? এটা তুমি যে দেখবে মানে লাম্পটা যখন পুরোপুরি শেপে এসে গেছে তখন বুঝবে যেটা বয়েলটা হয়ে গেছে। আচ্ছা, কারণ যেহেতু মাটন কিমা এবং কিছুটাই আগে থেকে সেদ্ধ করা নেই, সবটাই কাঁচা, তো একটু ভালো করে সেদ্ধ করতে হবে। যেমন আমরা চিতল মুইঠা বানাই, কাঁচা মাছটা দেই, সেরকম সেম জাস্ট লাইক দ্যাট। আচ্ছা আচ্ছা, এটা তো ধরো আমরা মাটন দিয়ে বানাচ্ছি, মানে গোস্তাবা যেটা মাটন দিয়ে হয়, এটা কি ধরো যারা মাটন খেতে অ্যাভয়েড করেন, পছন্দ করেন, চিকেন দিয়ে করবেন? চিকেন দিয়ে গোস্তাবা, সেখানে ধরো সেখানে তো চর্বিটা অ্যাড করা যাবে না, এমনি করতে হবে, এমনি করতে হবে। আচ্ছা, বাইন্ডিং এর জন্য অন্য কিছু দেওয়া যেতে পারে? কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না। চর্বির মধ্যে অলরেডি ওর মধ্যে চর্বি আছে। আচ্ছা, আর লাগবে না। এটা এবার হয়ে এসেছে, এটা বন্ধ করে দাও। হয়ে গেছে। তাহলে এটা অফ করে দিই। এবারে তুমি বলগুলো তুলে নেবে নাকি এর মধ্যেই থাকবে? না না, তুলে নেবে প্লেটে। এটা হয়ে গেছে, তাহলে এটা সরিয়ে দে। এবার তোমার আরেকটা কড়াই লাগছে, এটা আরেকটা কড়াই দাও। আদা রসুনটা কি কুচি করবেন? আদা রসুনের পেস্ট হবে? না, পেস্ট হবে। পেস্ট হবে। এখানে যতটা আদা রয়েছে পুরোটাই লাগছে তোমার? পুরোটা লাগবে না, এটার হাফ দাও। এটার হাফ? এটা পুরো দাও, এটার হাফ দেব। আচ্ছা, এটা পেস্ট করার আগে আমার কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দাও। তেলটা তুমি দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস।
তেলটা একটু গরম হতে হতে আমি তোমায় এটা পেস্ট করে দিই। আচ্ছা, আদা আর রসুন দুটোই পেস্ট হবে তো? হ্যাঁ। আচ্ছা, দুটো কি আলাদা আলাদা করবো নাকি? আলাদা করব। আলাদা করব। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে তোমার। এবারে পেঁয়াজগুলো দিচ্ছ তো? পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ এখানে কটা দিলে? গোটা গোটা একটাই পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়েছি। একটা বড় পেঁয়াজ দিয়েছি। এটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করতে কিন্তু ততটাই একটা সময় সাপেক্ষ, তাই তো? অনেকটা সময় নিয়ে, মানে ছুটির দিন ছাড়া চট করে কিন্তু বাড়িতে বানাতে পারবেন না। একটু ভালো খেতে হলে একটু পরিশ্রম করতে হয়। একটু পরিশ্রম করতে হয়। কাশ্মীরে গিয়ে এটা খেয়েছো না কলকাতাতেই বন্ধুর বাড়িতে খেয়েছো? না, বন্ধুর বাড়িতে শিখে নিজের বাড়িতেই করে খেয়েছো। কিন্তু কাশ্মীরে যখন গেছো তখন এটা খাওয়া হয়নি? না, কাশ্মীরে আমি যাইনি। তুমি যাওনি ঘুরতে? না না না। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে? কি করতে ভালো লাগে রাধা? আমার রান্না করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আমার ইন্টেরিয়র ডেকোরেশনে ভীষণ নেশা। অনেকের বাড়ি আমি ফ্রি অফ কস্ট সাজিয়ে দিই, কিন্তু আমি কিন্তু অ্যাজ সাচ কোনো ট্রেনিং নেইনি, এটা আমার ইনবর্ন। আচ্ছা। আর তাছাড়া আমার জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, যেটা ইকাবানা বলে, ওটা আমি শিখিনি, কিন্তু ওটার আমার মানে একটা আগের বাড়তে বোধহয় কোথাও জন্মেছিলাম জাপান। আচ্ছা। একটা মারাত্মক অ্যাডিকশন অ্যাবাউট ইকাবানা, মানে জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তোমার ধরো ড্রাই টুইগস দিয়ে, পেবলস দিয়ে, ছোবড়া দিয়ে। বাহ, ভীষণ। মানে সেটা বাড়িতে করতাম যখন আমি আসামে ছিলাম। আচ্ছা, এখন তারপরে আবার ল্যাম্প শেড দিয়ে শ্যাডো ওয়ার্ক করে দেয়ালে ফেলতাম। শ্যাডো, জাস্ট শ্যাডো। এবং লোকে এসে না স্তব্ধ হয়ে যেত, বলতো দাদা আপনি ওকে শান্তিনিকেতনে পাঠান, জাপানে পাঠান, আর ছোট মেয়ে তো কোথাও পাঠাবে না। তো আসামে যখন তুমি ওখানে পড়াশোনা করেছো, তোমার স্কুলিং, তারপরে কলেজ, ইউনিভার্সিটি সব, তারপরে সেটাকে কন্টিনিউ করোনি আর এই প্যাশনটাকে? না না, তখন তো জাস্ট অতি বয়সে বিয়ে, আর সেটাই আমার একটা ভীষণ একটা ছিল যে বিয়ে হলে আর পড়াশোনা করতে হবে না। আচ্ছা। বেশ, বিয়ের পর মশলা বাটবো, কাচের চুড়ি পরবো, আওয়াজ হবে। আচ্ছা। বেশ, বরের সাথে ফুচকা খাবো, আজকালকার মেয়েদের মতো নয় যে বড় বড় হোটেলে গিয়ে। ওটাই একটা বিশাল স্বাধীনতা, যে বরের সাথে বেরোবো, ওই যে গড়িয়াহাটের ফুটপাতে দাঁড়দাম করবো, ওটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, তারপর বিয়ের পরে কোথায় এলে, নাকি তার আগেই কলকাতায় চলে এসেছিলে? না, তার আগেই কলকাতায় এসেছো। আচ্ছা, কিন্তু এটা কন্টিনিউ করোনি কারণ তোমার প্যাশন? তখন না অত ভাবিনি, পরে ভেবেছি। তখন তো অলরেডি বয়স পেরিয়ে গেছে। বাবার হোটেল ম্যানেজমেন্টে যাওয়ারও ইচ্ছে ছিল। মাঝে মাঝে আমার শখটা পাল্টাতো, কখনো ভাবতাম এয়ার হোস্টেস, খুব ভালো লাগতো, দেশ বিদেশ ঘুরবো, এই আর কি। মানে এখন যখন ধরো তুমি জীবনে ধরো এত কিছু করে নিয়েছো, রান্না বান্না নিয়েই করেছো, করে যখন এখন ভাবো পেছনের দিকের কথা, পেছনে যখন ঘুরে তাকাও, কোনো কিছু নিয়ে আফসোস হয়? কোনো কিছু নিয়ে আফসোস করো? কি নিয়ে? এই যে হোটেল ম্যানেজমেন্টটা কেন পড়লাম না, ইন্টেরিয়র ডেকোরেশন। আমার মা বাবা কিন্তু বিয়ের পরও বলতো ঢুকে যা না, ইন্টেরিয়র ডেকোরেশন তোর এখনো নেশা আছে, তুই কর। বললাম না থাক, এখন আর করবো না। তখন ইচ্ছে করলো না আর কি? না, ইচ্ছে করলো, কারণ বাবা আবার এতেও ক্যালকুলেশন, অঙ্কতে প্রতি বছর ফেল, সব খুব ভালো, অঙ্ক মানেই ফেল। আচ্ছা, ক্যালকুলেশনের ভয়ে সেটাও করলে না? না না। আচ্ছা, আমি খুব ভয় পাই ক্যালকুলেট করতে। আর এমনি এখন যখন তুমি অবসর সময় পাও, তখন তোমার কি করতে ভালো লাগে? অবসর সময় পাই, গান শুনতে ভালোবাসি, বেড়াতে ভালো লাগে। কি গান শোনো? স্ট্রিট ফুড, আমার গজল খুব ভালো লাগে। গজল, আচ্ছা। রবীন্দ্র, একটু বর্ষা হলে রবীন্দ্রসঙ্গীতও খুব ভালো লাগে, নজরুল গীতি ভালো লাগে। আর ওল্ড ফিল্মি হিন্দি সংস, যেগুলো ধরো আমি জন্মাইনি কিংবা ছোট, তখনকার গানগুলো আমার ভীষণ। ওপি নায়ারের ওই যে ঘোড়ার
টকটক আওয়াজ ওপেনারের সুরে। তুমি একটা গান শুনছিলে মেকআপ রুমে, ওগুলো আমার ভীষণ টানে। আচ্ছা, সেগুলো ভীষণ প্রিয়? হ্যাঁ, ভীষণ প্রিয়। আচ্ছা, কিন্তু আর খাওয়া দাওয়া সেটা কি? খাওয়া দাওয়া কখনো আমি সেদ্ধ ভাতও খাই, বুঝলে, সর্ষের তেল দিয়ে ডিম মেখে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত, কাঁচা লঙ্কা দিয়ে, ঘি দিয়ে, ওটাই আমার কাছে অমৃত। আর শীতকালে হচ্ছে ফেনা ভাত। আচ্ছা, ওই ফেনা, আমার মা বলতো তুই ওগুলো খা আর মোটা হ। আর যদি বাইরে খেতে যেতে বলা হয়, বাইরের কোন খাবার পছন্দ কলকাতার? সেটাও মুড, সেটাও মুড। কখনো চাইনিজ, কখনো থাই, কখনো কন্টিনেন্টাল, মানে এরকম নয় যে একটা খাবারের প্রতি খুব বেশি ভালোবাসা। একদিন খেয়ে নিলাম তো বাস, পরের দিন আর ওটা খাবো না। আচ্ছা, তখন চেঞ্জ নেই। হ্যাঁ, তখন আমার হাজবেন্ড বলে তোমার তো প্রত্যেকদিন নতুন নতুন ভালো লাগে, নতুন মেনু, তাহলে বড় নিশ্চয়ই নতুন ভালো লাগে। বললাম না, ওই জায়গাটা ভালো লাগে না, ওই জায়গাটা ভালো লাগে না। আচ্ছা, আমি তুলে দেবো? হ্যাঁ, দাও দাও, তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছি। আমি তো হেল্প করছি, রান্নাটা তো মেইন, রান্না তো তুমিই করছো। জোগাড় যে দেয় সেই তো মেইন। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ধাপটা এগোলাম, তাই তো? এরপরে আরো দুটো ধাপ নাকি? এরপরে আরো দুটো ধাপ আছে। হ্যাঁ। আচ্ছা, এই তেলটা কি ব্যবহার করবে? না, এই তেলটা আর লাগবে না। এই তেলটা আর লাগছে না, তাহলে বন্ধ করে দিই আমি কড়াইটা। তেলটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার টক দই দিয়ে। এবার কি তোমার আরেকটা কড়াই লাগবে? হ্যাঁ, আরেকটা কড়াই লাগবে। এটা দিলাম তোমার? হ্যাঁ, অন করে দিচ্ছি। এবারে কি দেব বল? এবার টক দইটা ভালো করে বড় এলাচ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। রসুনটাও পেস্ট লাগবে। রসুন পেস্ট হবে? তাহলে তুমি এটা একটু ফেটিয়ে নাও, আমি রসুনটা পেস্ট করে দিচ্ছি। ফর্ক নাও। আচ্ছা, তোমাকে কি একটা বড় বোল দেবো? বড় বোল দাও না? তাহলে এটা নিয়ে নাও তুমি। থ্যাংক ইউ। আর রসুনটা আমি কি পুরোটাই পেস্ট করে দেবো? দেখো তো, পুরোটা লাগবে? পুরোটা লাগবে না। লাগবে না? রসুনটাও পেস্ট হয়ে গেছে। একটু জল লাগবে। আরো ব্যাস, এটাই মেইন গ্রেভি। এটাই মেইন গ্রেভি। এবার এই দই গোলাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এবারে ফ্লেমটা একটু বাড়াবো? একদম লো করা ছিল। হ্যাঁ, একটু বাড়াও। এটা যখন এবার বয়লিং পয়েন্টে আসবে, তখন আমি মাটন কোফতাগুলো ছেড়ে দেবো। আচ্ছা, তারপর একে একে এই ড্রাই মশলাগুলো দেবো, পেঁয়াজ ভাজাটাও দেবো। আচ্ছা, এতে সাধারণত ধরো এই লাল লঙ্কা গুঁড়ো না, কিছু না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু লাগছে না? ধনে গুঁড়ো লাগবে। ধনে গুঁড়ো লাগবে, অনলি ধনে গুঁড়ো লাগবে। আচ্ছা, তার মানে মশলা দিচ্ছ তুমি এখানে মৌরি গুঁড়ো, এছাড়া ছোট এলাচ গুঁড়ো, আর দিচ্ছ দারচিনি গুঁড়ো। আচ্ছা, আর লবঙ্গ গুঁড়ো। ফুটে উঠেছে। এবার কোফতাগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছি। এটা খুব একটা বেশি গ্রেভি থাকবে নাকি? না, খুব একটা না, অল্প অল্প। আচ্ছা, এবারে মশলাটা দেবে। এবার মশলাগুলো কি মশলা দেবো বলো তো এক এক করে? আচ্ছা, প্রথমে মৌরি গুঁড়ো দাও। মৌরি গুঁড়ো দিলে, এলাচ দাও, দিয়ে দাও। এবারে দারচিনি। হ্যাঁ, দারচিনি দাও। লবঙ্গ দেবো এখনই? হ্যাঁ, দিয়ে দাও। এবারে দিচ্ছি রসুন পেস্ট হাফ চামচ। ব্যাস। আর আদা দাও খুব সামান্য। দেখো, এতটা দিলাম। হ্যাঁ, ব্যাস। এবার দাও পেঁয়াজ ভাজা। একটু ফুটুক, এর মধ্যে একটু ঘি দেবো। যখন ফুটবে তারপর? ফুটবে, হ্যাঁ।
আচ্ছা সুমিতাদি, ফ্লেমটা কিন্তু একদম লো আছে, এরকম লো আছে রান্নাটা হবে? লো আছেই রেখে দাও। যদি দইটা কেটে যায় না যাতে, তাহলে ওই দইয়ের সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে আর দইটা আর কাটবে না। আচ্ছা, যদি মনে হয় যে দইটা কেটে যাচ্ছে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া যেতে পারে, অথবা ময়দাও দিতে পারো। আচ্ছা, তো এখানে তো সেই সমস্যাটা হয়নি, আমরা তো উইদাউট কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েই করছি, তো এখানে প্রবলেম হয়নি। কিন্তু বাড়িতে যারা করছেন তারা চেষ্টা করবেন যখন দইটা ফেটিয়ে নিচ্ছেন ভালো করে, তার মধ্যে সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে, তাহলে কিন্তু দইটা ফাটার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, এটা কি আরো একটা ফুটবে? প্রায় এটা প্রায় হয়েছে। এবার তোমায় ঘি দেব, একটু ঘি দেবে, তারপরে পুদিনা পাতা, তুমি ড্রাই পুদিনাও দিতে পারো অথবা তাজা পুদিনাও দিয়ে তুমি মানে এটা গার্নিশ করতে পারো। আচ্ছা, 1 চামচ ঘি দিই। দিয়ে দাও, আর হাফ দিয়ে দাও। আরো হাফ। ঘিটা শরীরটাকে গরম করে, ঠান্ডা দেশে যারা, যেহেতু কাশ্মীরের একটা রেসিপি, ঘিটা দিলে একটু ভালো। আর এই যে পুদিনা তোমার কতটা লাগবে দেখো, আমি দিয়ে দিচ্ছি। এটা ঢেলে সার্ভিং বলে ঢেলে নিই। আচ্ছা, সার্ভিং বল দিয়ে দেবো তাহলে? দিয়ে দাও। অফ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে পুরো কুকিং এই যে সময়টা, এটা কতক্ষণ তাও তুমি এটা করলে বলো? মিনিট 5-7? এই বয়লিংটা? হ্যাঁ, তা তো বটে, মিনিট 5-7 করতে হবে। খুব বেশি বয়ল করতে হবে না, তো অলরেডি গড়া আছে, গড়া রয়েছে। হ্যাঁ, অফ করে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, যেরকম রসগোল্লার রসের মধ্যে রসগোল্লাগুলো থাকে, সেরকম বিষয়টা আর কি। তৈরি গোস্তাবা, কাশ্মীরের, হ্যাঁ মাটন গোস্তাবা, কাশ্মীরের একটা রেসিপি। এটা করতে কিন্তু একটু সময় লাগবে। আর সুমিতাদি কিন্তু খুব যত্ন করে অনেকটা সময় নিয়ে করেছে, কিন্তু বাড়িতে যারা করছেন তাদেরও কিন্তু একটু হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে রান্নাটা হয়ে তো গেছে, আর এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, খেতে তো অসম্ভব ভালো হবে। দেখা যাক, একটু খেয়ে দেখি গরম গরম। নিশ্চয়ই, চলো সুমিতাদি, এবারে আমাদের এটাকে একটু খেয়ে দেখতে হবে। এটা সরিয়ে দিলাম। না তুমি খাও। আমি নয়, এটা আমি তোমাকে দিচ্ছি, তারপর তো আমি নেবই। আমাকে জাস্ট গ্রেভিটা দাও। নাও না, একটুখানি টেস্ট করো। এতটা সময় ধরে এত সুন্দর করে বানালে একটু টেস্ট তো করে দাও। একটু কমিয়ে দাও আমায়। আচ্ছা, তাহলে তোমার থেকে আমাকে হাফটা দিয়ে দাও। হ্যাঁ, হাফ কেন, তুমি ফুল খাও। এতটা আমার? চলো একটু গ্রেভি নিয়ে আমি। চলো। আচ্ছা, যেহেতু এটা মাটনের চর্বিও রয়েছে, এটা কিন্তু একটু কাটতে সমস্যা তো হচ্ছে। আচ্ছা, আমি একটু গ্রেভিটাই টেস্ট করি ফার্স্ট। হ্যাঁ, করো। চলো। অসাধারণ খেতে হয়েছে। তুমি খেয়ে বলো। তুমি তো বন্ধুর বাড়িতে খেয়েছো, বাড়িতে বানিয়ে খেয়েছো, আমাদের হিসেবে প্রথমবার এসে বানিয়ে তুমি বলো এবারে। গ্রেভিটা অসাধারণ। আর এটাকে না গুছিয়ে একটু সময় নিয়ে খেতে হবে। আমি চেষ্টা করছি সাইড থেকে কেটে যদি একটু টেস্ট এখন করা যায়। ইয়েস, এটা ডান, বয়েলড হয়ে গেছে। খুবই সুস্বাদু একটা রেসিপি। গোস্তাবা যারা খেয়েছেন তারা তো জানেন, আমি প্রথমবার খেলাম, তার জন্য আমার কাছে একটু মানে অপেক্ষাটা একটুখানি বেশি ছিল যে রান্নাটা কখন শেষ হবে, কখন এটা খেয়ে দেখবো যে কেমন লাগে। কাশ্মীরে গিয়ে খাওয়া হয়নি, কিন্তু তোমার হাতের গোস্তাবা সত্যি অসাধারণ। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো সুমিতাদি। আর আমার খুব ভালো লাগলো, দুর্দান্ত। একদম তাই। তুমি আমাদের আসলে প্রথমবার এলে, আড্ডা তো কম হলো কারণ রান্নাটার মধ্যে এতটাই আমরা ঢুকে গেছিলাম, মানে এত আয়োজন রান্নাটার মধ্যে, সেটা করতে করতে কিন্তু সুমিতাদির সঙ্গে গল্পটা বেশি হয়নি। তবে নিশ্চয়ই তোমাকে এরপরে আবার পাবো, তাই তো? আসবে তো সময় করে। এবারে আর এত লং মানে ডিউরেশন করে গ্যাপ রেখো না, মাঝে মধ্যে এসো, তখন এরকম ভালো ভালো কয়েকটা রেসিপি নিয়ে দেখা হবে। নিশ্চয়ই। খুব ভালো থেকো, ভালো সুস্থ থেকো, ভালো থেকো। অল দ্য বেস্ট উইশেস ফর ইউ, থ্যাংক ইউ, হোল হ্যাংলা টিম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাংলা টিমের পক্ষ থেকেও তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে একটা ছোট্ট উপহার। দারুণ। ও আচ্ছা, তুমি রয়েছো। এক্সেলেন্ট, খুব ভালো। থ্যাংক ইউ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো।
সঙ্গে থেকো এভাবেই, আমাদের সবসময় সঙ্গে আছি। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ গোস্তাবা কাশ্মীরে গিয়ে অনেকে খেয়েছেন, অনেকে হয়তো এখানেও খেয়েছেন বা অন্য জায়গায় খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে বোধহয় খাওয়া অনেকেরই হয়নি। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আর আপনি কি রান্না করতে ভালোবাসেন, মানে রান্না কি আপনার প্যাশন, বা আগামী দিনে রান্না নিয়ে বেশ কিছু নতুনভাবে করবেন সেরকম কিছু ভাবছেন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে দারুণ একটা সুখবর রয়েছে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।